और आप फायदा उठा सकते हैं हमारे 21 ऑनलाइन चर्चेस का। देखिए उनको, वो भारत की सब प्रमुख भाषाओं में उपलब्ध हैं। उड़िया, तेलुगु, तमिल, गुजराती, कन्नड़ा, तुलु, इंग्लिश, हिंदी, असमी, मराठी, पंजाबी, नेपाली, कोंकणी, मलयालम, सिंधी, भोजपुरी, बंगाली और मालवानी में। उसके अलावा 3 विशेष चर्च हैं। टीनेजर्स के लिए चर्च है, चिल्ड्रन चर्च भी है और गूंगे और बहरों के लिए भी है। थैंक यू, गॉड ब्लेस यू। हालेलुया, আমাদের পরমেশ্বর মহান আছে, প্রেজ দ্য লর্ড, আর তার মতো কেউ নেই। পরমেশ্বর আমার মহান আছে, তাকে ছাড়া জীবন অসম্পূর্ণ। যে মরি আমি ওর জন্য, সব কিছু করি যিশুর জন্য। যে মরি আমি ওর জন্য, সব কিছু করি যিশুর জন্য। রাস্তাতে যখন আসে অসুবিধা, চলতে যাই আমি, পিছনে হটি না। রাস্তাতে যখন আসে অসুবিধা, চলতে যাই আমি, পিছে হটি না। যে মরি আমি ওর জন্য, সব কিছু করি যিশুর জন্য। যে মরি আমি ওর জন্য, সব কিছু করি যিশুর জন্য। তিনি শিখিয়েছিলেন আমাকে জীবন, শব্দতে সর্বদা আমি চলি। তিনি শিখিয়েছিলেন আমাকে জীবন, শব্দতে সর্বদা আমি চলি। যে মরি আমি ওর জন্য, সব কিছু করি যিশুর জন্য। যে মরি আমি ওর জন্য, সব কিছু করি যিশুর জন্য। পরমেশ্বর আমার মহান আছে, তাকে ছাড়া জীবন অসম্পূর্ণ। পরমেশ্বর আমার মহান আছে, তাকে ছাড়া জীবন অসম্পূর্ণ। তাকে ছাড়া জীবন অসম্পূর্ণ। Hallelujah! Praise the Lord! Praise the Lord! Hallelujah! আশা করি আপনারা সবাই ভালো আছেন। রবিবারের সুন্দর এই দুপুরবেলায় আপনাদের সবাইকে অভিনন্দন জানাচ্ছি, আর আপনাদেরকে অভিনন্দন জানাচ্ছি বাংলা অনলাইন চার্চেতে। হালেলুয়া! যেখানে থাকুন ঈশ্বরের সাথে কথা বলার জন্য তৈরি হয়ে যান। আর সবাইকে হ্যাপি নিউ ইয়ার। হালেলুয়া! ঈশ্বরকে ধন্যবাদ দিন যে বছরটা চলে গেল 2020
আগামী সেই বছরের জন্য যে আপনারা সবাই সুরক্ষিত আছেন। আর ধন্যবাদ দিন 2021-এর জন্য যে নতুন বছর এসেছে, আপনারা সর্বদা ঈশ্বরের রাজ্যে কাজ করবেন আর সুরক্ষিত থাকবেন যিশু খ্রিস্টের নামে। হালেলুয়া। যেখানে তখন ঈশ্বরের সাথে কথা বলুন, ঈশ্বর সর্বদা চায় যে আপনাদের সাথে কথা বলতে। হালেলুয়া। আপনার পবিত্র হাতকে ওঠান আর পবিত্র চোখকে বন্ধ করে ঈশ্বরের সাথে কথা বলুন। রে বন্ডালা বাগরাটে কে বসা খারাবা ওরিয়েন্দ্রে কালা কাজি কেরো বাজালা বারে বস করে বুটাকা বাগরাটে কে বসা খারাবা ওরিয়েন্দ্রে কালা কারিটে কে বগরাটে কে বসা খারাবা সিকিন্দারাবা শান্তারাবাড়ি পান্দ্রে থেকে নিমদারাবাড়ি পান্দ্রে থেকে সিকিন্দারাবা জানতারি বা কোনতারে বসে ও রাপাশা বাড়ি বন্ডালা বাসন্দ্রালি কাজিয়েন্দ্রা কান্দ্রালি কোদন বারিশারে বন্ডালা বাগরাটে কে বসা খারাবা ওরিয়েন্দ্রে কালা কারিটে কে বগরাটে কে বসা খারাবা জি কেরো সালালা রে জাকারিয়েন্দ্রে কালা কারিটে কে বগরাটে কে বসা খারাবা ও ধন্যবাদ ঈশ্বরে বন্ডালা বাগরাটে কে বসা খারাবা রিয়েন্দ্রে কালা কারিটে কে বগরাটে কে বসা খারাবা ও সিকিন্দারাবা শান্তারাবাড়ি পান্দ্রে থেকে নিমদারাবাড়ি পান্দ্রে থেকে সিকিন্দারাবা জানতারি বা কোনতারে বসে ও রাপাশা বাড়ি বন্ডালা বাসন্দ্রালি কাজিয়েন্দ্রা কান্দ্রালি কাউরে বন্ডালা বাগরাটে কে বসা খারাবা ও সিকিন্দারাবা শান্তারাবাড়ি পান্দ্রে থেকে নিমদারাবাড়ি পান্দ্রে থেকে সিকিন্দারাবা জানতারি বা কোনতারে বসে ও রাপাশা বাড়ি বন্ডালা বাসন্দ্রালি কাজিয়েন্দ্রা কান্দ্রালি ধন্যবাদ ঈশ্বরে বন্ডালা বাগরাটে কে বসা খারাবা ও হালেলুয়া। ও হালেলুয়া। সেই ঈশ্বরকে ধন্যবাদ দিন। পুরনো বছর যে চলে গেছে 2020 তার জন্য ধন্যবাদ দিন। ধন্যবাদ দিন 2021-এর জন্য, নতুন বছরের জন্য। বলুন ঈশ্বরকে, বলুন আপনার বাক্যতে এগিয়ে যাব প্রভু আমাদেরকে শক্তি দিতে। হালেলুয়া। রে বন্ডালা বাগরাটে কে বসা খারাবা রিয়েন্দ্রে কালা কাজি কেরো সালালা রে জাকারিয়েন্দ্রে কাকারেটে কে বগরাটে কে বসা খারাবা ধন্যবাদ দিন নতুন বছরের জন্য, নতুন বছরের জন্য ধন্যবাদ দিন। রে বন্ডালা বাগরাটে কে বসা খারাবা রিয়েন্দ্রে কালা জিকেরো বাজালা বারে বসকারে বুটাকা বাগরাটে কে বসা খারাবা। হালেলুয়া। নতুন বছরে বাক্য যে বাক্য আমাদের কাছে এসেছে ঈশ্বরের সেবকের দ্বারা, সেই বাক্যের জন্য ধন্যবাদ দিন। রে বন্ডালা বাগরাটে কে বসা খারাবা নিজেকে তৈরি করুন সেই বাক্যকে গ্রহণ করার জন্য। রে বন্ডালা বাগরাটে কে বসা খারাবা ওরিয়েন্দ্রে কালা কারিটে কে বগরাটে কে বসা খারাবা। হালেলুয়া। আত্মাতে তৈরি হয়ে যান, আত্মাতে তৈরি হন। রিয়েন্দ্রে কালা কারিটে কে বগরাটে কে বসা খারাবা ওর জিকেরো সালালা রে জাকারিয়েন্দ্রে কালা কারিটে কে বগরাটে কে বসা খারাবা ও ধন্যবাদ ঈশ্বরে বন্ডালা বাগরাটে কে বসা খারাবা রিয়েন্দ্রে কালা কারিটে কে বগরাটে কে বসা খারাবা ও ধন্যবাদ ঈশ্বরে বন্ডালা বাগরাটে কে বসা খারাবা রিয়েন্দ্রে কালা কারিটে কে বগরাটে কে বসা খারাবা জিকেরো সালালা রে জাকা ও হালেলুয়া। 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 ধন্যবাদ ঈশ্বর, ধন্যবাদ ঈশ্বর, ধন্যবাদ ঈশ্বর, ধন্যবাদ ঈশ্বর, ধন্যবাদ। এই সমস্ত প্রার্থনা আমরা যিশু খ্রিস্টের নামে চাইছি আমরা। আমেন। প্রেজ দ্য লর্ড। হালেলুয়া। আমরা এখন প্রার্থনার প্রথম পয়েন্টে নেব, যেখান থেকে আমরা বাইবেল থেকে দেখতে পারি। আর যেখানে আমরা বাইবেল থেকে দেখব প্রথম তিমথিওর 2 অধ্যায়ের 1 থেকে 4 বাক্য, যেখানে বলেছে আমার প্রথম অনুরোধ এই যে তোমরা সকল মানুষের জন্য ঈশ্বরের কাছে প্রার্থনা করো ও সকল মানুষের জন্য ঈশ্বরের সাথে কথা বলো। তাদের যা কিছু প্রয়োজন তা ঈশ্বরের কাছে চাও ও তার কাছে কৃতজ্ঞ হও। হালেলুয়া। আর বিশেষ করে রাজাদের ও অধিকারী সকলের জন্য প্রার্থনা করা উচিত, যেন আমরা নীরবে ও শান্তিতে জীবন যাপন করতে পারি। আর যে জীবন হবে ঈশ্বর ভক্তি ও ঈশ্বরের উপাসনা। হালেলুয়া। আর এরকম করা ভালো, এতে আমাদের ত্রাণকর্তা সন্তুষ্ট হন। আর ইচ্ছা এই যে সমস্ত মানুষ উদ্ধার পায় ও সত্য জানতে পারে। হালেলুয়া। আমরা এখন প্রার্থনা করব আমাদের যে নতুন বছর। হালেলুয়া। আমরা এখন প্রার্থনা করব যে আমাদের যে সমস্ত বিশ্বের সমস্ত মানুষের জন্য যে তারা উদ্ধার পাচ্ছে এবং সমস্ত লিডারদের জন্য যারা অধিকারের স্থানে গেছে, তারা ঈশ্বরের নীতিতে চলছেন আর ঈশ্বরের ইচ্ছাতে কাজ করছেন। হালেলুয়া। যেটা হবে মানুষের ভালোর জন্য। আর পুরো বিশ্বকে সুসমাচার ছড়াচ্ছে সেই লিডারদের দ্বারা, সেই লিডারদের উদ্ধার হচ্ছে। হালেলুয়া। যেখানে থাকুক পবিত্র হাতকে উঠান, বিশ্বের সমস্ত মানুষের কাছে সুসমাচার পৌঁছাচ্ছে, লোকেদের উদ্ধার হচ্ছে। আর যারা অধিকারের স্থানে গেছে তারা সঠিক সিদ্ধান্তকে নিচ্ছে যিশু খ্রিস্টের নামে। সুচারুভাবে প্রার্থনা করুন। ওরে বন্ডালা বাগরাটে কে বসা খারাবা রিয়েন্দ্রে কালা কাজি কেরো বাজালা বারে বসকারে বোটাকা বাগরাটে কে বসা খারাবা ও রিয়েন্দ্রে কালা কারিটে কে বগরাটে কে বসা খারাবা ও জিকেরো জালালা রে জাকারিয়েন্দ্রে কাটাকা ও গ্রাটে কে বসা খারাবা রিয়েন্দ্রে ও হালেলুয়া। রিয়েন্দ্রে কালা কাজি জি জি কে
ke zala la resaka oriendre ka hallelujah rite ke bograte ke bosaka raba shikindra ba shantara bari pandri ke indra bari pandri ke sikandra ba chantri ba kontare boshe ora pa shapa bari bundala ba sandrali ka chinda kandrali ko dono badi share bundala ba grate ke bosaka raba oriani triani rite ke bograte ke bosaka raba zikero zala la resaka ore zakari andre kala karite ke bograte ke bosaka raba ধন্যবাদ ঈশ্বর এই নতুন বছরের জন্য প্রভু ঈশ্বর আপনাকে কোটি কোটি ধন্যবাদ প্রভু ধন্যবাদ প্রভু ধন্যবাদ প্রভু নতুন বছরের জন্য প্রভু আপনাকে কোটি কোটি ধন্যবাদ পরমেশ্বরে বন্ডালা বাগরাটে কে বসা করবা ওরিয়েন্দ্রে কালা কারিটে কে বগরাটে কে বসা করবা জিকিরো জালালা রে জাকারিয়েন্দ্রে কাটা কাগরাটে के बोसा करबा परमेश्वर धन्यवाद ईश्वरे बंडल बागराटे के बोसा करबा रिंद्रे काला कडिटे के बोगराटे के बोसा करबा जिंद्रे काला का जी के रोसाला ला रे जाका और रिंद्रे काला कडिटे के बोगराटे के बोसा करबा सुसमाचार पूरा विश्व समस्त लोकेर काছে পৌঁছেছে যিশু খ্রিস্টের নামেতে रिंद्रे काला कडिटे के बोगराटे के बोसा करबा ও হালেলুয়া অধিকারের স্থানেতে সমস্ত ব্যক্তি ঈশ্বরের বুদ্ধিতে চলছেন যিশু খ্রিস্টের নামেতে रिंद्रे काला का সমস্ত অধিকার স্থানে ব্যক্তিদের উদ্ধার হচ্ছে যিশু খ্রিস্টের নামেতে রেবন্ডালা বাগরাটে কে বসা করবা ঈশ্বরের অনুগ্রহতে তারা কাজ করছেন যিশু খ্রিস্টের নামেতে রেবন্ডালা বাগরাটে কে বসা করবা প্রভু তোমার মহিমা হোক সমস্ত লিডারের দ্বারা সমস্ত মানুষের জীবনে দ্বারা প্রভু তোমার মহিমা হোক যিশুকে নামে রেবন্ডালা বাগরাটে কে বসা করবা রিন্দ্রে কালা কারিটে কে বাগরাটে কে বসা করবা ও হালেলুয়া সুসমাচার পুরো বিশ্বতে পৌঁছেছে যিশু খ্রিস্টের নামেতে লোকেদের উদ্ধার হচ্ছে হালেলুয়া রিন্দ্রে কালা কারিটে কে বগরাটে কে বসা করবা যে সমস্ত অধিকারের স্থানে ব্যক্তি আছে যারা ঈশ্বরের বিরুদ্ধে কাজ করছেন তারা পথ থেকে সরে যাচ্ছে যিশু খ্রিস্টের নামেতে হালেলুয়া যে সমস্ত ব্যক্তি ঈশ্বরের বুদ্ধিতে চলছেন তাদের সমস্ত কাজ ঈশ্বরের মানুষের জনগণের স্বার্থে হচ্ছে যিশু খ্রিস্টের নামেতে হালেলুয়া রিন্দ্রে কালা কারিটে কে বগরাটে কে বসা করবা সমস্ত লিডার ঈশ্বরের বুদ্ধিতে চলছেন সমস্ত লিডারদের উপর থেকে আমি শয়তানের হাতকে কাটছি যিশু খ্রিস্টের নামেতে তাদের যে পরমেশ্বর তাদেরকে ভালো হচ্ছে স্বেচ্ছাসেবক পরমেশ্বরে বন্ডালা বাগরাটে কে বসা করবা তাদেরকে যে সাহায্য করতে তাদেরকে যে ভবিষ্যবাণী করে হালেলুয়া ধন্যবাদ পিতা পরমেশ্বরে বন্ডালা বাগরাটে কে বসা করবা রিন্দ্রে কালা কা জিকেরো বাসালা বারে বসকা যে সাহায্য করে সিদ্ধান্ত নিতে তাদেরকে সেই শয়তানের ছলনার হাতকে আমরা কাটছি যিশু খ্রিস্টের নামেতে রিন্দ্রে কালা কারিটে কে বগরাটে কে বসা করবা রিন্দ্রে কালা কারিটে কে বগরাটে কে বসা করবা প্রভু তোমার মহিমা হোক সমস্ত লিডারদের দ্বারা সমস্ত মানুষের দ্বারা হালেলুয়া ওরিয়েন্দ্রে কালা কারিটে কে বগরাটে কে বসা করবা ধন্যবাদ ঈশ্বর মহান সুসমাচার পৌঁছাচ্ছে লোকেদের উদ্ধার হচ্ছে যিশু খ্রিস্টের নামে হালেলুয়া ধন্যবাদ ঈশ্বর এই সমস্ত প্রার্থনা আমরা যিশু খ্রিস্টের নামে চাইছি আমরা আমেন প্রেজ দ্য লর্ড হালেলুয়া আর এখন আমরা প্রার্থনার দ্বিতীয় পয়েন্টে নেব যেখান থেকে আমরা দেখতে পারি দ্বিতীয় পিতরের 1 অধ্যায়ের 19 বাক্য যেখানে বলেছেন সেই জন্য ভাববাদীরা আজ যা বলেছেন আমরা সে বিষয়ে নিশ্চিত ভাববাদীরা যা বলে গেছেন সে বিষয়ে মনোযোগ দেয়া ও তোমাদের পক্ষে ভালো তারা যা বলেছেন তা যেন অন্ধকার জায়গায় উজ্জ্বল আলোর মতো তা যেন পর্যন্ত না দিনের শেষ পর্যন্ত তোমাদের হৃদয় প্রভাবী আবার হৃদয় হয় সেই পর্যন্ত অন্ধকারের মাঝে আলো দেয় হালেলুয়া আমরা এখন প্রার্থনা করব আমাদের 2021-এর জন্য হালেলুয়া যে আমরা এখন প্রার্থনা করব 2021-এর জন্য আর 2021-এর জন্য যে ঈশ্বরের সেবক দ্বারা পাস্টার ক্রিসের দ্বারা আমাদের কাছে যে বাক্য এসেছে সেই বাক্যতে আমরা চলার জন্য নিজেকে তৈরি করব আর আমাদের সমস্ত ভাই ও বোনেরা ভাতৃগণেরা যারা ঈশ্বরের কাজকে করার জন্য ঈশ্বরের সেবকের দ্বারা যে বাক্য আমাদের কাছে এসেছে সেই বাক্যতে চলার জন্য পুরো বছর প্রস্তুত যিশু খ্রিস্টের নামে তারা উৎসাহিত সেই বাক্য হিসাবে চলার জন্য হালেলুয়া ধন্যবাদ দিন সেই ঈশ্বরকে আর ধন্যবাদ দিন পাস্টার ক্রিসকে যার দ্বারা আমাদের কাছে এই নতুন বছরের নতুন বাক্য আমাদের কাছে আসছে হালেলুয়া আমরা বিশ্বাসের সাথে সেই লড়াইকে লড়বো একত্রিত হয়ে যিশু খ্রিস্টের নামে হালেলুয়া যেখানেই তখন প্রার্থনা করুন যে বাক্য 2021-এ আমাদের জন্য এসেছে আমাদের পুরো বছরকে চালানোর জন্য সেই বাক্যের জন্য নিজেকে ধন্যবাদ দিন ঈশ্বরকে ধন্যবাদ দিন
বোন্ডালা বাগরা টেকে বসা কারাবা ওরিয়েন্দ্রে কালাকারি টেকে বোকরা টেকে বসা কারাবা ধন্যবাদ ঈশ্বর 2021 জন্য রিয়েন্দ্রে কালাকা জিকেরো বাজালা বারে बोस करे बोटा का बागराटे के बोस साकरवा 2021 परमेश्वर আপনার সমস্ত সেবক সেবিকা হালেলুয়া সুরক্ষিত থাকবে যিশু খ্রিস্টের নামেতে রিয়েন্দ্রে কালাকা জিকেরো বাজালা বারে बोसका হালেলুয়া রিটে কে বাগরাটে কে बोस সাকরবা রিয়েন্দ্রে কালাকা জিকেরো জালালা রে জাকা আমাদের পরমেশ্বর ধন্যবাদ ঈশ্বর রে বন্ডালাবা আমাদের ঈশ্বরের সেবক পাস্টার ক্রিসের জন্য ধন্যবাদ রে বন্ডালাবা বাগরাটে কে बोस সাকরবা যার দ্বারা আমাদের কাছে বাক্য আসছে হালেলুয়া পুরো বছরকে আমাদেরকে চালনার জন্য হালেলুয়া রিয়েন্দ্রে কালাকা রিটে কে বাগরাটে কে बोस সাকরবা রিয়েন্দ্রে কালাকা জিকেরো জালালা রে জাকা ওরে জাকা রিয়েন্দ্রে কালাকা রিটে কে বাগরাটে কে बोस সাকরবা ধন্যবাদ ঈশ্বর বচনের জন্য ধন্যবাদ ঈশ্বর আমাদের বাক্যের জন্য ধন্যবাদ ঈশ্বর আমাদের অনুগ্রহ দেওয়ার জন্য ধন্যবাদ ঈশ্বর আমাদেরকে সুরক্ষিত রাখার জন্য রিয়েন্দ্রে কালাকা জিকেরো জালালা রে জাকা রিয়েন্দ্রে কালাকা রিটে কে বাগরাটে কে बोस সাকরবা ও হালেলুয়া আমাদের সমস্ত ভাই ও বোনেরা ভাতৃগণেরা ঈশ্বরের বুদ্ধিতে চলছেন যিশু খ্রিস্টের নামেতে আমাদের যে ভাববাণী হয়েছে সেই ভাববাণী তাড়াতাড়ি এগিয়ে চলছেন যিশু খ্রিস্টের নামেতে রিয়েন্দ্রে কালাকা জিকেরো বাজালা বারে बोस करे बोटा का बागराटे के बोस साकरबा পুরো বছরটাই তারা সেই ভাববাণীর উপরে চলবেন যিশু খ্রিস্টের নামেতে রে বন্ডালা বাগরাটে কে बोस সাকরবা রিয়েন্দ্রে কালাকা রিটে কে বাগরাটে কে बोस সাকরবা জিয়েন্দ্রে কালাকা জিকেরো জালালা রে জাকা ও রে জাকা রিয়েন্দ্রে কালাকা রিটে কে বাগরাটে কে बोस সাকরবা ও ধন্যবাদ ঈশ্বর আপনার বাক্যের জন্য রিয়েন্দ্রে কালাকা রিটে কে বাগরাটে কে बोस সাকরবা আপনার বাক্য সমস্ত মানুষের হৃদয়ে জল পাকাচ্ছে যিশু খ্রিস্টের নামেতে রে বন্ডালা বাগরাটে কে बोस সাকরবা মজবুতিতে ঘর করছে যিশু খ্রিস্টের নামেতে রে বন্ডালা বাগরাটে কে बोस সাকরবা রিয়েন্দ্রে কালাকা রিটে কে বাগরাটে কে बोस সাকরবা ধন্যবাদ ঈশ্বর আপনার বাক্যের জন্য ধন্যবাদ ঈশ্বর রে বন্ডালা বাগরাটে কে बोस সাকরবা রিয়েন্দ্রে কালাকা রিটে কে বাগরাটে কে बोस সাকরবা ধন্যবাদ ঈশ্বর রে বন্ডালা বাগরা আমাদের সমস্ত ভাই ও বোনেরা আপনার রাজ্যেতে উৎসাহিত কাজকে করার জন্য যিশু খ্রিস্টের নামে আপনার বাক্যেতে চলার জন্য তৈরি যিশু খ্রিস্টের নামেতে হালেলুয়া সমস্ত ভাই ও বোনেরা সুরক্ষিত যিশু খ্রিস্টের নামেতে bondala bagrate ke bosha karaba oriendre kala karite ke bograte ke bosha karaba zikiro salala re sakariendre kata ke bograte ke bosha karaba ধন্যবাদ প্রভু তোমার মহিমা হোক প্রভু নতুন বছরে প্রভু তোমার মহিমা হোক তোমাদের পুরো বিশ্বতে প্রভু তোমার সুসমাচার নতুন বছরে পুরোপুরি ছড়িয়ে যাচ্ছে যিশু খ্রিস্টের নামেতে হালেলুয়া রিয়েন্দ্রে কালাকারি থেকে বোগরাটে কে বসা করবা সুসমাচার প্রভু সুসমাচার পুরো বিশ্বতে নতুন বছরে পৌঁছাচ্ছে সমস্ত ব্যক্তির কাছে যিশু খ্রিস্টের নামে ধন্যবাদ প্রভু নতুন বছরের জন্য ধন্যবাদ প্রভু আমাদেরকে সুরক্ষিত রাখার জন্য ধন্যবাদ প্রভু নতুন বাক্যের জন্য ধন্যবাদ প্রভু পবিত্র আত্মার জন্য ধন্যবাদ প্রভু আপনার এই সময়ের জন্য ধন্যবাদ প্রভু আমাদের প্রার্থনা বিনতি শোনার জন্য ধন্যবাদ প্রভু ধন্যবাদ আর তার উত্তর দেওয়ার জন্য প্রভু ধন্যবাদ প্রভু তোমার মহিমা হোক প্রভু তোমার মহিমা হোক প্রভু তোমার মহিমা হোক হালেলুয়া ধন্যবাদ এই সমস্ত প্রার্থনা আমরা যিশু খ্রিস্টের নামে চাইছি আমরা আমেন প্রেজ দ্য লর্ড হালেলুয়া এখন স্তুতি আরাধনার সময় যেখানে থাকুন আপনার পবিত্র হাত তুলে রাখুন দাঁড়িয়ে থাকুন আমরা আমাদের খ্রিস্টিয়ানরা স্বাগত জানাবো স্তুতি আরাধনার জন্য থ্যাংক ইউ ভেরি মাচ গড ব্লেস ইউ Praise the Lord. ওর মহিমা আমরা ঘোষিত করি কারণ ওর মতো কেউ নেই তিনি একমাত্র প্রভু আছেন তিনি শুধু রাজ করেন আর কেউ নেই তোর মহিমা আমি ঘোষিত করি তোর নাম উঁচা হতে পারি কারণ তুই জিতিস গ্রান্ড রূপে রাজ করিস বিজয় রূপে তোর সামর পৃথিবীতে দেখা যায় আওয়াজ উঠিয়ে কই তুমি মহান তোর নাম উঠাই যেতু পবিত্র আবার গাই সবাদর আর মহিমা তোর সম্মানে আর
শুনে রাগেছু কি? তোর মহিমা আমি ঘোষিত করি, তোর নাম উঁচা হতে পারি, কারণ তুই জিতিস জ্ঞানের রূপে, রাজ্য করিস বিজয় রূপে, তোর সামর পৃথিবীতে দেখা যায়। আওয়াজ উঠিয়ে কই তুমি মহান, তোর নাম উঠিয়ে যেতু পবিত্র, আবার গাই সবা আদরার মহিমা, তোরই সম্মানে আসনে রাগেছু কি? তোরই সম্মানে আসনে রাগেছু কি? তোরই সম্মানে আসনে রাগেছু কি? হ্যাঁ প্রভু, আমরা তোর আসনে রাগেছু কি? Praise the Lord. Praise the Lord. Hallelujah. আজকের দিন রবিবার 3 তারিখ। আজকের পাস্টারজি লিখছেন কত আনন্দ নায়ক আর আশীষিত বছর। হালেলুয়া, প্রেজ দ্য লর্ড। আজকের বাক্যে এবং আপনার অভিযুক্তা, প্রেজ দ্য লর্ড। বিশ্বাসের উত্তম যুদ্ধে প্রাণপণ করো, অনন্ত জীবন ধরিয়া রাখো, তাহারই নির্মিত তুমি আহত হইয়াছ। হালেলুয়া। এবং অনেক সাক্ষীর সাক্ষাতে সেই উত্তম প্রতিজ্ঞা স্বীকার করিয়াছ। 1 তিমথিয় 6:12। হালেলুয়া। এমন লোক আছে যারা বলে যে তারা প্রার্থনা করে এবং উত্তর পায় না। আবার কেউ কেউ বিলাপ করেছেন যে তারা ঈশ্বরের কাছে এত কিছু দিয়েছিল কিন্তু এবং এর বিনিময়ে কখনো তেমন কিছু পায়নি। হালেলুয়া। তাদের মধ্যে আরও রয়েছে যারা বলে, আমি দীর্ঘদিন ধরে আমার সমস্ত দেহ দিয়ে বাক্য বলেছি, তবুও আমি অসুস্থ। হালেলুয়া। আপনি যদি নিজেকে একই পরিস্থিতিতে খুঁজে পেয়ে থাকেন, তবে এখানে এমন কিছু আছে যা আপনার জানা উচিত। হালেলুয়া, প্রেজ দ্য লর্ড। আজ আছে আপনার অভিযুক্তা কখনোই বাক্যের প্রতি আপনার আত্মবিশ্বাসকে প্রভাবিত করা উচিত নয়। হালেলুয়া। বাক্য কখনো ব্যর্থ হয় না। ঈশ্বরের বাক্য সত্য। আপনার অভিযুক্তা যাই হোক না কেন, শুধু বেশি কয়েক দিন বা মাস কেটে গেছে এবং আপনার প্রত্যাশা অনুযায়ী এখনো কোনো পরিবর্তন হয়নি, এবং আর এর অর্থ এই নয় যে বাক্য কাজ করছে না। আপনার অবশ্যই বুঝতে হবে যে খ্রিস্টীয় বৃদ্ধি এবং পরিপক্কতা প্রগতিশীল এবং সেইখানে বিশ্বাসের লড়াই চলছে। হালেলুয়া, প্রেজ দ্য লর্ড। আপনার বাক্যের সীমিত আজ্ঞের বিষয়টি রয়েছে। আপনি যে বিষয়টি নিয়ে কথা বলছেন তার সম্ভবত আপনি যথেষ্ট জানেন না। হালেলুয়া। অতএব আপনাকে যা করতে হবে তা হলো বাক্য আরও গ্রহণ করা এবং আপনার বিশ্বাসকে অনুশীলন করা, একটি প্রতিষ্ঠিকরণ। হালেলুয়া। উদাহরণস্বরূপ, যদি আপনার জীবনের একটি নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট লক্ষ্য
অর্জনে আপনার বিশ্বাসকে কাজে লাগাতে আপনার কিছুটা সময় লেগে যায়, হতাশ হবেন না এবং আপনার বিশ্বাসকে এমন ঈশ্বরে উঠিয়ে নিন যেখানে আপনি যে কোনো ও সময় চাইলে একই ফলাফল তৈরি করতে পারেন। হালেলুয়া। যদি আপনাকে প্রথমবার 3 মাস লেগে যায়, নিজেকে বলুন পরের বার আমি এটি 1 সপ্তাহে বা আরও কম সময়ের পেয়ে যাব। হালেলুয়া। তারপরে দৃষ্টি স্থির করে আপনার নতুন লক্ষ্য নিয়ে বাক্য পাঠ এবং ধ্যান করা শুরু করুন। হালেলুয়া। আপনি কিভাবে নিজেকে বাক্য এবং বিশ্বাসের নিজের জীবনের প্রশিক্ষণ দিন। আপনি হাল ছাড়বেন না। ঈশ্বরের বাক্য সমস্ত পরিস্থিতি বিরাজ করবে এবং আপনাকে সব সময় উপরে রাখবে। এই আত্মবিশ্বাসের সাথে আপনি নিজের অবস্থান স্থির করুন। হালেলুয়া। প্রেজ দ্য লর্ড। এখন প্রার্থনার সময় আপনারা সবাই হাত উঠিয়ে আমার পেছনে প্রার্থনা করতে পারেন। প্রিয় পিতা, তোমার বাক্যটির সত্যতার জন্য আপনাকে ধন্যবাদ। আমি যে প্রতিকূলতার মুখোমুখি হই না কেন, আমি তোমার বাক্যে থাকি। প্রতিটি প্রতিকূল পরিস্থিতির আমার প্রকৃতির সাথে ঐশ্বরিক স্বভাবের সহযোগী হিসাবে যুক্ত হয়। আমি বাক্যের প্রতি দৃষ্টি রাখি এবং আমি সব সময় জয়ী হই। যিশুর নামে আমেন। প্রেজ দ্য লর্ড। হালেলুয়া। আরো অধিক বাইবেল পড়তে পারেন যোহান 2 অধ্যায় 8 বচন আর রোমিও 4 অধ্যায় 18 ও 20 বচন, এব্রিয় 11 অধ্যায় 6 বচন। হালেলুয়া। প্রেজ দ্য লর্ড। এখন সাক্ষীরতার সময়। इस सिस्टर की गवाही है और ये जौनपुर उत्तर प्रदेश की रहने वाली हैं और इनका नाम करिश्मा प्रजापति है और इनकी गवाही है कि जब बच्चा इनके पेट में 7वें महीना का था तो इन्होंने डॉक्टर को दिखाया था, तो डॉक्टर ने बोला था कि बच्चा इनके पेट में उल्टा है और इनका ऑपरेशन करना पड़ेगा। तो ये लोग बहुत सहमे हुए थे, बहुत घबराए हुए थे और सारे लोग बहुत परेशान थे। तो इनकी ननद हमारी प्रार्थना में आती हैं। उन्होंने पास्टर से बताया कि हमारी भाभी का ऐसा हुआ है, डॉक्टर ने बोला है कि इनका बड़ा ऑपरेशन करना पड़ेगा। तो जब इन्होंने संडे सर्विस देखा, प्रार्थना सुनी और इन्होंने विश्वास किया कि नहीं प्रभु मेरा बच्चा नॉर्मल पैदा होगा। तो इनका बच्चा जैसे ही पास्टर ने प्रार्थना किया तो इनका बच्चा 9 महीने पूरे अच्छे से नॉर्मल पैदा हुआ है और पूरा अच्छा है और ये बहुत खुश है, बहुत उत्साहित हैं। इसलिए परमेश्वर का धन्यवाद करती हैं और धन्यवाद करती हैं परमेश्वर के पास्टर आईजे सर का। थैंक यू सर, थैंक यू सो मच। मत सोचिएगा कि आपने कोई गलती कर दी या आपने कुछ इतना बड़ा काम कर दिया कि परमेश्वर का प्रेम आपके लिए खत्म हो गया, और कभी मत होने दीजिएगा कि आप अपने आप को बेकार समझें। जब आप 24 घंटे प्रेम में चल रहे हो तो आप 24 घंटे किस में चल रहे हो? परमेश्वर की भरपूरी में। प्रेज द लॉर्ड। हालेलुया। अगर आपको उद्धार में चलना है तो आपको प्रेम करना पड़ेगा। प्रेज द लॉर्ड। तो प्रेम केवल मुंह का नहीं है, प्रेम में आप एक कदम उठाते हो। जैसे परमेश्वर ने जब हमसे प्रेम किया तो उसने कुछ किया। जो सम्मान परमेश्वर ने यीशु मसीह को दिया, जो मौका परमेश्वर ने यीशु मसीह को दिया, वही मौका उसने मुझे और आपको दिया है। हालेलुया। उसने हमें उसके पास बुला लिया। हालेलुया। उसने हमारा उसके बीच का जो संबंध टूट गया था उसको क्या कर दिया? जोड़ दिया। ग्लोरी। किसकी वजह से?
प्रेम की वजह से। हालेलुया। मैं आदेश देता हूँ बीमारी को उनके शरीरों से जाने का यीशु मसीह के नाम। मैं उन अशुद्ध आत्माओं को, उन दुर्बलता की आत्माओं को, उन बीमारी फैलाने वाली आत्माओं को आदेश देता हूँ उनके शरीरों से जाने का और वापस नहीं आने का यीशु मसीह के नाम। শারণের গোলাপ আছে আর শুধু ওই আমার খ্রিস্ট, আর কেউ নেই। আর ওর কারণে আমরা তৃপ্ত হয়েছি। প্রেজ দ্য লর্ড। শারণের গোলাপ আছিস তুই আমার খ্রিস্ট। শারণের গোলাপ আছিস তুই আমার খ্রিস্ট। তুই আমার জল দিলি, তা থেকে আমি তৃপ্ত হয়েছি। তুই আমার জল দিলি, তা থেকে আমি তৃপ্ত হয়েছি। তুই শুধু আমার প্রিয়, আমি শুধু তোকে চাই। তুই শুধু আমার প্রিয়, আমি শুধু তোকে চাই। তুই আমার সব কিছু, আর আমি তোর জন্য তুই আমার সব কিছু, আর আমি তোর জন্য শারণের গোলাপ আছিস তুই আমার খ্রিস্ট। শারণের গোলাপ আছিস তুই আমার খ্রিস্ট। তুই আমার জল দিলি, তা থেকে আমি তৃপ্ত হয়েছি। তুই আমার জল দিলি, তা থেকে আমি তৃপ্ত হয়েছি। তুই শুধু আমার প্রিয়, আমি শুধু তোকে চাই। তুই শুধু আমার প্রিয়, আমি শুধু তোকে চাই। তুই আমার সব কিছু, আর আমি তোর জন্য তুই আমার সব কিছু, আর আমি তোর জন্য প্রভু আমি তোর জন্য আমি তোর জন্য
Praise the Lord. Oriendre ka ala ka rite ke bograte ke bo sakara bazike roza la 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 re zaka riendre ka ala ka rite ke bogra o zike roza la 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 re zaka riendre ka ala ka o rite ke bograte ke bo sakara bazi endre ka ala ka zike roza la la re zaka o riendre ka ala ka rite ke grate ke bo sakara ra 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 re endre ka ala ka o riendre ala ka zike roza la 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 zike roza la la re bos kare botaka ba o grateke o sikintaraba santaraba ও আন্দ্রাবা ক্রান্তিকা আলাকা ও রিডেকে বোগ্রাটেকে বসাকরাবো ধন্যবাদ ঈশ্বর ধন্যবাদ আমাদেরকে প্রেম করার জন্য ধন্যবাদ যে প্রেত আমাদের সঙ্গে সঙ্গে রেখেছেন ধন্যবাদ সেই অনুগ্রহ যে আপনি দিয়েছেন কি আপনার প্রেমকে সমস্ত জায়গায় নিয়ে যায় যে মহান সম্মান যেটা স্বর্গদূতেরাও পায়নি যেটা কোটিপতিরাও পাননি এই বিশ্বের বুদ্ধিমানেরাও পাননি আর সেটা আপনি আমাদের দিয়েছেন হ্যাঁ প্রভু এ আমাদের জীবন আপনার এটা আমরা আপনার জন্য বেঁচে জীবনে চলছি ধন্যবাদ আমাদের এত ভালোবাসার জন্য ধন্যবাদ ধন্যবাদ এই সময়ের জন্য যেটা আপনি আমায় দিয়েছেন কি আমরা আপনার বাক্যদের শিখি আর এগিয়ে যাই আমরা বলছি প্রভু আমাদের আত্মা আমাদের মস্তিষ্ক খোলা আছে আপনার বাক্যকে শোনার জন্য গ্রহণ করার জন্য এই প্রার্থনাকে যীশু খ্রিস্টের নামে চাইছি আমরা আমেন প্রেজ দ্য লর্ড বুঝতে পারেন আপনারা প্রেজ দ্য লর্ড চিৎকার করে বলতে পারেন মহিমা মহিমা পাশের ব্যক্তিকে একটি হাইফাই দিয়ে বলতে পারেন স্বাগত রবিবারের সভাতে আপনাকে দেখে খুশি হলাম প্রেজ দ্য লর্ড কত লোক আছেন এখানে আমাদের একটা যে সিরিজ চলছে যেখানে আমরা শুরু করেছি ঈশ্বরের 3 প্রমুখ উপহার মনে আছে আপনাদের কতজনের মনে আছে আগের রবিবারে ক্রিসমাসে আমরা ক্রিসমাসের দিন আমরা অন্য কথা বলেছিলাম বাট অ্যাকচুয়ালি সেটা এই সিরিজের একটা পার্ট ছিল আর আমরা বলেছি কি চাওয়ার আগে খুঁজে নিন যেটা ঈশ্বর আপনাকে দিয়েছেন আর যদি খুঁজে নেন তাহলে চাইতে হবে না প্রেজ দ্য লর্ড যদি আপনাকে কোনো অপশন দেয়া হয় কি আপনাকে খিদে পেয়েছে আর আপনার কাছে সুযোগ আছে রাস্তায় গিয়ে খাবার চাওয়ার আর অপশন আছে বাড়িতে খাবার আছে সেটাকে খুঁজে নেয়ার তোমরা কোনটা পছন্দ করবেন বলুন কোনটাকে বেছে নেবেন তো একটা খ্রিস্ট হিসাবে আপনার কাছে অপশন আছে আপনি হয়তো অনবরত ঈশ্বরের কাছে চাইতে পারেন নয়তো মনে করতে পারেন কি যেটা ঈশ্বর আপনাকে দিয়েছেন আমি সেটাকে দেখব খুঁজবো তাকে আপনি খুঁজবো এটা একটা সিদ্ধান্ত যেটা আপনাকে নিতে হবে আপনার জীবনে আমাদের সিদ্ধান্তের উপর নির্ভরশীল আমাদের জীবন আমাদের কন্ডিশনের উপর নির্ভর তাই একটা জিনিস যেটা আপনাকে করতে হবে নিজের সাথে কথা বলা কি আপনার নিজের জীবন কিভাবে কাটাবেন আর যখন আপনি আপনার মনকে তৈরি করে নেন কি আপনি কিভাবে জীবন কাটাবেন
তারপর আপনি কি করেন, সেই জিনিসকে বলতে শুরু করে দেন। কারণ সত্য এটাই যে আপনি যেটা বলেননি সেটা আপনার জীবনে হতে পারে না। আমি জানি আমি কি বলছি, এটা সত্যটা। যদি আপনি সত্যটা ধরে নেন, যেটা আপনি বলেননি সেটা আপনার জীবনে হবে না, আপনি বলবেন হয়তো এর লাভ কি। শয়তান যদি দেখা যাচ্ছে আপনি মরতে যাচ্ছেন আর আপনি বলেননি, সেটা হবে না। প্রেজ দ্য লর্ড। শয়তান যদি দেখায় আপনার ব্যবসা বন্ধ হয়ে যাচ্ছে, যদি আপনি না বলেন, সেটা হবে না। প্রেজ দ্য লর্ড। ভেবে দেখুন, পাওয়ারফুল। যেটা আপনি বলেননি ওটা আপনার জীবনে হবে না। এটা সত্য, এটা একটা সত্য। প্রেজ দ্য লর্ড। হালেলুয়া। তো আপনাকে নির্ণয় নিতে হবে কি আপনি আপনার জীবনে কিভাবে কাটাবেন, কি জীবন কিভাবে অন্যের দয়াতে কাটাবেন, নয়তো নিজের জীবন নিজের মুখেতে কাটাবেন। প্রেজ দ্য লর্ড। ভালো কোনটা, নিজের মুখে বলে কাটানো না অন্যের দয়াতে? অনেক লোক দয়াতে জীবন কাটান। ও কেউ চাকরি দিলে তবে আমি চাকরি দিব, না দিলে আমি কি করব। হ্যাঁ, আপনি দয়াতে জীবন কাটাচ্ছেন। যেখানে আপনার কাছে সুযোগ আছে নিজ মুখে জীবন কাটানোর। অনেকে জানেনই না আমাদের কাছে বিকল্প আছে। অনেকে ভাবেন জীবনে কোনো বিকল্প নেই। ও, আমার স্বামী ঠিক হয়ে যাবে, আমার স্বামী ঠিক হয়ে যাবে, তাহলে আমার জীবন বদলে যাবে। না না, স্বামী খারাপ হলেও আপনার জীবন ভালো হতে পারে। প্রেজ দ্য লর্ড। আমি এমন বলছি না যে স্বামী খারাপ, তো ভালো জিনিস। এই দুটোতে পার্থক্য আছে। দুটো জিনিসে কি আছে? আমি বলি যে স্বামী খারাপ, বাচ্চা খারাপ, স্ত্রী ভালো খারাপ, আমি কি বলতে চাইছি, এই খারাপ জিনিসের সাথেও জীবন অনেক সুন্দর হতে পারে যদি আপনি সেই জিনিসকে জেনে নিন আর সেটা ঈশ্বর যেটা আপনাকে দিয়েছেন। প্রেজ দ্য লর্ড। হালেলুয়া। তো ঈশ্বর আমাদের কি দিয়েছেন? 3টি প্রমুখ উপহার। প্রেজ দ্য লর্ড। মনে আছে আপনাদের? আমরা শিখছিলাম 3টি প্রমুখ উপহার, 3টে প্রমুখ উপহার। তো এবার যখনই চাওয়ার জন্য হাত উঠাবেন, প্রথমে খোঁজার জন্য বাইবেলকে খুলবেন। ঠিক আছে? ঠিক আছে। আর খোঁজার পর কি করতে? বলতে শুরু করে দিন। প্রেজ দ্য লর্ড। যদি মনে হয় আপনার শরীরে যন্ত্রণা আছে আর পাস্টারের কাছে গিয়ে প্রার্থনা করাতে হবে, প্রথমে বাইবেল থেকে খুঁজুন কি আপনার কাছে অনন্ত জীবন আছে। আর যেমনই সেটা মনে হয়ে যায় যে আমার কাছে অনন্ত জীবন আছে, ওখানে বলতে শুরু করে দিন, আমার কাছে অনন্ত জীবন আছে, আমার কাছে অনন্ত জীবন আছে। আমি মরতে পারি না, আমি বেঁচে থাকবো প্রভুর মহিমার জন্য। হালেলুয়া। এমন ভাববেন না আপনাকে কেউ সাহায্য করবে, এমন ভাববেন না। আপনি নিজে সাহায্য করতে পারেন যদি সেই শব্দকে বলেন, তাতেও হার্ট অ্যাটাক হোক, তাতে অন্য কিছু যাই হোক না কেন, ইউ ক্যান হেল্প ইউর সেলফ। তো কখনো নিজেকে কোনো পরিস্থিতিতে বেচারা আর অসহায় ভাববেন না, কারণ সত্য এটাই, আপনি কখনো বেচারা আর অসহায় হতে পারেন না। প্রেজ দ্য লর্ড। তখন তো একদমই নয় যখন যীশু খ্রিস্ট আপনার প্রভু। হালেলুয়া। প্রেজ দ্য লর্ড। হালেলুয়া। তো কত ধরনের আশীর্বাদ? প্রথম কি? অনন্ত জীবন। দ্বিতীয় কোনটা? সত্যনিষ্ঠা। মনে আছে কি নেই? প্রথম কি? দ্বিতীয় কোনটা? তৃতীয় কোনটা? পবিত্র আত্মা। এই 3টি জিনিস নিজের আত্মাতে খুঁজতে হবে। চাকরি খোঁজার আগে এটাকে খুঁজুন, বাচ্চা চাওয়ার আগে এটাকে খুঁজুন। কারণ যদি এটা না থাকে তাহলে বাকি জিনিস চলে যেতে সময় লাগবে না। আর যদি এগুলো সব থাকে, সবকিছু আপনার থেকে সবকিছু নিয়ে নেওয়া হয়, তবু আপনি দাঁড়িয়ে থাকবেন। প্রেজ দ্য লর্ড। হালেলুয়া। শুনছেন?
সবাই যখন ভাববেন এবার তো এটা নষ্ট হয়ে যাবে, আরে দাঁড়াতে পারবে না, এবার দেখি পাস্টার আইজ্যাকের সন্দেশ কি হবে, আমি বলি দেখো পাস্টার আইজ্যাকের সন্দেশ সেটাই হবে যেটা আগে, কারণ আমি কখনো মরতে পারি না। প্রেজ দ্য লর্ড। কাম অন, আমার সন্দেশ বদলাবে না। প্রেজ দ্য লর্ড। কারণ এই সন্দেশ আমার নয়, ঈশ্বরের। আমি তো কেবল বলছি, আমার নয়, আমি তো কেবল নিজের করে নিয়েছি, আসলে এটা ঈশ্বরের। আর আমি এখানে আমার ইচ্ছা বলার জন্য নেই, নিজের ঘটনা শোনানোর জন্য নয়, আমি এখানে ঈশ্বরের বাক্যকে বলার জন্য। প্রেজ দ্য লর্ড, হালেলুয়া। তৈরি কি? কারণ আজ থেকে আমি একটু করে গভীরভাবে যাওয়া শুরু করব। আমার অপেক্ষা করবেন না কি রবিবারের অপেক্ষায় থাকবেন না যে রবিবার পাঁচটা এসে শেখাবেন। আপনি নিজেই শিখুন যে বাইবেল আপনি পড়ে, আমি পড়ি, সেটা আপনারাও পড়েন। প্রেজ দ্য লর্ড। সো 3 উপহার। সবার প্রথম কি? বলুন অনন্ত জীবন, সত্য নিষ্ঠা, পবিত্র আত্মা। প্রেজ দ্য লর্ড। দেখছি যেটা আপনাকে দেখে বলেছি সেটা সত্য কিনা। দ্বিতীয় তিমথিও 9-10 ওকে, তিনি আমাদেরকে পবিত্রাণ দিয়েছেন এবং পবিত্র আহ্বান করিয়াছেন। এই যে বাক্য, এ অনেক কিছু আছে এতে। এই যে এক একটা লাইন আমি আপনাদের বলছি, অনেক কিছু, কিন্তু আমার কাছে এতটা টাইম নেই না। আপনার কাছে বাড়িতে গিয়ে খুঁজবেন, খুবই ভারী পিকচার, তবু আমি তাড়াতাড়ি পড়ার চেষ্টা করছি। তিনি আমাদেরকে পরিত্রাণ দিয়েছেন এবং পবিত্র আহ্বান করিয়াছেন, আমাদের কার্য অনুসারে এমন নয়, কিন্তু নিজ সংকল্প ও অনুগ্রহ অনুসারে করিয়াছেন। সেই অনুগ্রহ অনাদিকাল পূর্বে যীশু খ্রিস্টতে আমাদের দিকে দিয়ে হইয়াছে। এটা খুবই ভারী বাক্য। প্রথম জিনিস আমরা দেখতে পারি, অনেক জিনিস আছে দেখার জন্য। যিনি পরিত্রাণ দিয়েছেন, পবিত্র আহ্বানে করিয়াছেন। বলুন পবিত্র আহ্বানে বলিয়াছেন। তো নিজের আহ্বানকে মিথ্যা বলবেন না। কি প্রভু আমাকে মিথ্যা বলার জন্য ডেকেছেন? এটা পবিত্র ডাক নয়। বলবেন না অন্যকে মারার জন্য আমাদেরকে ধর্মকে বাঁচাও, এটা পবিত্র আহ্বান নয়। তো ঈশ্বর যে কাজ করার জন্য আপনাদের দিয়েছেন সেটা হলো পবিত্র। শুনছেন? তো এমন কোনো কাজের সাথে জুড়ে যাবেন না যাকে করার জন্য আপনাকে ডাকা হয়নি। প্রেজ দ্য লর্ড, হালেলুয়া। যিনি আমাদের পরিত্রাণ দিয়েছেন আর পবিত্র আহ্বান করিয়েছেন। কিসে আহ্বান করিয়েছেন? পবিত্র আহ্বান করিয়েছেন। খুবই গুরুত্বপূর্ণ। আমি বললাম না, এখানে খুবই বড় বড় জিনিস আছে। আমি লাফিয়ে যাওয়ার চেষ্টা করছি। প্রভু বলেন কিছু বোঝো। পবিত্র আহ্বান করিয়েছেন। ও গড, ভাবুন রাস্তায় দাঁড়িয়ে আছেন আর অটোওয়ালা ভাইকে এদিকে এইসব, এখানে কে কাকে ডাকলো? আপনি অটোওয়ালা ভাইকে ডাকলেন। এবার কে বলবে কোথায় যেতে হবে? অটোওয়ালা বলবে কোথায় যেতে হবে না আপনি বলবেন? কোথায় যাবে? মানে যাকে ডেকেছেন সে বলবে না যে ডেকেছে সে বলবে? হ্যালো, বুঝতে পারছেন? একজনকে ডাকা হয়েছে আর একজন ডেকেছেন। তো কে বলবেন? কে বলবেন? তো আপনি ঈশ্বরকে বলবেন না, আপনি কি করবেন? ঈশ্বরকে বলুন তিনি আপনার দ্বারা কি করাতে চান। উল্টা চক্কর চালাবেন না, কারণ ডেকেছেন তিনি। বলবেন কে? কেউ তোকে বলে তো প্রভু আমি এটা চাই, প্রভু আমি ওটা চাই। আমি বলি কি বাইবেল পড়ুন, করছেনটা কি? আপনি আহ্বানে এসেছেন, যে কারণে আপনাকে ডাকা হয়েছে। তো আপনি কি করবেন এটা কে বলবেন? যিনি আপনাকে ডেকেছেন। আর এই কারণেই অনেকের জীবনে প্রবলেম। এই যে ছোট ছোট জিনিস যা কোনোদিনও ভাবেননি, কে কাকে ডেকেছেন, তো কে বলবেন?
এমন বলবে না প্রভু এই মেয়ের সাথে বিয়ে করতে, প্রভু আমাকে এটা চাই, প্রভু আমাকে ওটা চাই। এটা ছোটবেলাতেই ঠিক আছে। যখন নতুন খ্রিস্ট হন তখন এইসব কথা বলতে পারেন। হালেলুয়া। খ্রিস্টতে সর্বদা ছোট হয়ে থাকবেন না। কি এখনো আমি ছোট চাইবো? তো ছোট হয়ে আপনি কি চাইছিলেন? বড় জিনিস। এখন কেন বড় জিনিস ভাবছেন না? এখন কেন সেই চাওয়ার জায়গায় থাকবেন? এখন কেন বলবেন না প্রভু আমাকে এটা চাই ওটা চাই? বড় বড় স্তরে কেন আসছেন না? কেন প্রভুকে জিজ্ঞাসা কেন করেন না যে প্রভু আপনি কি চান? কারণ যখন আপনি এটা করা শুরু করে দেন যেটা ঈশ্বর করতে চান, তখন আপনি কোথায় এসেছেন? ঈশ্বরের সিদ্ধ ইচ্ছাতে। কিসে এসেছেন? আর যখন ঈশ্বর সিদ্ধ ইচ্ছাতে এসে যান, তখন আপনার সমস্ত পা ফেলা লাখো পায়ের ফেলা সমান হয়ে যায়। হালেলুয়া। এবার আপনি যা করেন সেটাই সফল হয়, কারণ ঈশ্বরের সিদ্ধ ইচ্ছাতে মিল থাকে। এমন বলবেন না, ও পাস্টার এটাই তো প্রবলেম, আমার ঈশ্বরের ইচ্ছাতে জানি না। ঈশ্বরের ইচ্ছা জানার জন্য আপনাকে হিমালয়ে যাবার প্রয়োজন নেই। যদি বাইবেল খুলে পড়েন, ওখানে ঈশ্বরের ইচ্ছা লেখা আছে। লেখা আছে। প্রেজ দ্য লর্ড। যিনি আমাদের পরিত্রাণ করিয়াছেন আর পবিত্র আহ্বানে আহ্বান করিয়াছেন, আর আমাদের কার্য অনুসারে নয়, তাদের উদ্দেশ্য সংকল্প অনুসারে, যে সে অনুগ্রহ অনাদিকাল পূর্বে যীশু খ্রিস্টতে আমাদেরকে দত্ত দিয়েছেন। মনে আছে আপনি আমাদের খ্রিস্টমাসে বলেছিলাম যে কেউ, কতজনের মনে আছে যে কেউ? প্রেজ দ্য লর্ড। হালেলুয়া। প্রেজ দ্য লর্ড। ওকে, আগের বাক্য। এখন আমাদের ত্রাণকর্তা বলুন, এখন আমাদের ত্রাণকর্তা যীশু খ্রিস্টের প্রকাশ প্রাপ্তির দ্বারা প্রকাশিত হইল, যিনি মৃত্যুকে শক্তিহীন করিয়াছেন এবং সুসমাচারের জীবন ও অক্ষয়তাকে দীপ্তিতে আনিয়াছেন। জীবন, কি কথা বলছেন? কোন জীবন? অনন্ত জীবন। তো তিনি অনন্ত জীবন দিয়ে দিয়েছেন না দেবেন? লেখা আছে না এখানে? আর সুসমাচারের দ্বারা জীবন ও অক্ষয়তাকে দীপ্তিতে আনিয়াছেন, প্রকাশিত হইল। তার মানে অনন্ত জীবন আসবে না এসে গেছে? অনেকে ভাবেন অনন্ত জীবন কোথায় পাবে? স্বর্গে পাবেন। আমি বলি না, যাদের কাছে অনন্ত জীবন আছে তারাই স্বর্গে যাবেন। প্রেজ দ্য লর্ড। অনন্ত জীবন ছাড়া আপনি স্বর্গে কিভাবে যাবেন? তো এমন ভাববেন না অনন্ত জীবন নিজের স্বর্গে গিয়ে মিলবে না। হ্যালো, কে বুঝতে পারছেন আমার কথা? যার কাছে অনন্ত জীবন আছে তারাই স্বর্গে যাবে। যেমন আপনাকে আমেরিকা যেতে হবে, ভিসা আমেরিকাতে গিয়ে মিলবে না যাওয়ার আগে পাবেন? তো স্বর্গে গিয়ে অনন্ত জীবন পাবে না। অনন্ত জীবন কোথায় মিলবে? এখানেই। যদি অনন্ত জীবন আপনার মধ্যে, তো স্বর্গে যাবেন। যদি না থাকে তো অনন্ত জীবন, তো স্বর্গে যাবেন না। যার জন্য মানুষ কত কি করছে, লড়াই করছে, ভালো কাজ করার চেষ্টা করছে, লোককে খাচ্ছে, গাইকে খাচ্ছে, কাকে খাচ্ছে, কুকুরকেও খাচ্ছে, ইঁদুরকেও খাচ্ছে, কি না করছে। কিছু তো হিমালয়ে বসে আছে, কেউ তো মোক্ষের চক্করে আছেন। চক্র 1, চক্র নম্বর 2, চক্র নম্বর 3, জানেন তো? কেউ হোম করছেন কোথায় যাওয়ার জন্য? স্বর্গে যাওয়ার জন্য। যখন এমনই কেউ বলেন যে স্বর্গবাসী, আমি বলি সত্যি কি স্বর্গবাসী না নরকবাসী? মন শান্তির জন্য বলেন আমরা বাবা স্বর্গে গেছেন। আমি বলি ভালো, যীশু খ্রিস্টকে জানেন কি? না ভাই, ওখানে যায়নি। সত্য এটাই। যে কেউ হোক না কেন যে আমার পিতা স্বর্গে গেছে, যদি যীশু খ্রিস্টকে কেউ না জানেন, তো স্বর্গ কখনো না। পরে ছটকা লাগবে, এখনই সহমত হয়ে যান যিশুকে। সেই সমস্ত মানুষ যারা যীশু খ্রিস্টকে জানেন না, তারা স্বর্গবাসী হবেন না। এটা একটা সত্য। এই কারণেই আমরা সুসমাচারের প্রচার করি। এই কারণে যদি ঘরের লোককে ভালোবাসে, তাদেরকে যীশু খ্রিস্টের ব্যাপারে বলতে হবে, যদি চান যে তারা সত্যি স্বর্গবাসী হোক। খুবই গুরুত্বপূর্ণ, খুবই গুরুত্বপূর্ণ। তিনি কি করেছেন? জীবন আর অক্ষয়তাকে দীপ্তিতে আনিয়াছেন। মানে
অনন্তকাল জীবন এখনো উপলব্ধ আছে। প্রতিবেশীকে বলুন অনন্ত জীবন এখনো উপলব্ধ। আর আমরা ক্রিসমাসে কি শিখেছিলাম? অনন্ত জীবন কিসে আছে? তার পুত্রতে। মনে আছে যোহানের পর্ব আজকেও কি অনন্ত জীবন কার কাছে? তার পুত্রের মধ্যে। প্রথম যোহানের 5:11 বাক্য, ঈশ্বর আমাদিগকে অনন্ত জীবন দিয়েছেন এবং যে জীবন তার পুত্রে আছে, পুত্রকে যে পাইয়াছে সে জীবন পাইয়াছে। তো যে আপনারা দেখতে পারেন যে যীশু খ্রিস্টের প্রচার কতটা প্রয়োজন, যীশু খ্রিস্টকে জানা কতটা প্রয়োজন। কারণ যার কাছে যীশু খ্রিস্ট তার কাছে জীবন নেই, তারা কিসে? মৃত্যুতে কাটাচ্ছে। প্রেজ দ্য লর্ড, হালেলুয়া। অনন্ত জীবন বলুন, অনন্ত জীবন, অনন্ত জীবন, অনন্ত জীবন, অনন্ত জীবন। গ্লোরি। ভাবুন, যার জন্য পুরো বিশ্ব কাজ করছে সেটা আপনার কাছে এখন থেকেই আছে। তো আপনাকে নাচতে হবে না কান্নাকাটি করতে হবে? পাক্কা না। আগের বারে আমি কাঁদলে আমি মনে করিয়ে দেব। বিশ্ব পুরো জীবন গরিবদের খাবার দিচ্ছেন, এটা ওটা করছেন, স্বর্গে যাওয়ার জন্য দান পুণ্য করছেন। কোথায় যাওয়ার জন্য? স্বর্গে যাওয়ার জন্য। কামাচ্ছেন আর দিচ্ছেন কোথায় যাওয়ার জন্য? স্বর্গে যাওয়ার জন্য। আর এই স্বর্গ আপনাকে কোথায় মিলে গেছে? আপনার হাত ওঠান আর বলেন যীশু খ্রিস্ট আপনার প্রভু, আর আপনি কি পেয়ে যান যে এরপর আপনি কাঁদছেন কিভাবে? এ কেমন চমৎকার কিভাবে করছেন? যেটা আছে সেটার আনন্দ তো করুন। কারণ মানুষ কাজ করে ওটা কি চান যে এটাই। আর কেউ কেউ তো বিশ্বাসও করেন না, মরে স্বর্গে চলে যাবেন। তো যেটা আপনার কাছে আছে তার কতটা আনন্দ করেছেন? এর আগে চাইছেন যেটা আছে তার জন্য তো আনন্দ করুন। অনন্ত জীবন আছে, কেবল আপনার কাছে জীবন নয়, অনন্ত জীবন আছে। কেউ কেউ তো জীবনের জন্য ধন্যবাদ দেন, প্রভু ধন্যবাদ এই জীবনের জন্য, আজকের দিনের জন্য। আর আমাদের কাছে তো কি আছে? ধন্যবাদ দেওয়ার জন্য অনেক কিছু আছে। আমাদের কাছে অনন্ত জীবন আছে, অনন্ত জীবন। এর জন্য আমাদেরকে সেলিব্রেট করা প্রয়োজন, এর জন্য আনন্দ করুন। প্রেজ দ্য লর্ড। দিনে 24 ঘন্টা ও আমার কাছে কি আছে? অনন্ত জীবন। আমার গ্লোরি, আমার কাছে কি আছে? অনন্ত জীবন। হালেলুয়া, হালেলুয়া, প্রেজ দ্য লর্ড, হালেলুয়া। ভেবে দেখুন না, আজ পেট্রোল 100 টাকা, গরিব লোকেদের জন্য বড় ব্যাপার। ও পেট্রোল 100 টাকা। আমি বলি তোর কাছে গাড়ি আছে কি? চিৎকার করে তোর কাছে না গাড়ি আছে, সাইকেলে বাস করি চলিস। আর তোর প্রবলেম হাওয়াতে, প্রবলেম হাওয়ার জন্য এখন তো ফ্রিতে। আর আর এটাই রাস্তায় চিৎকার করে পেট্রোল 100 টাকা হয়ে গেছে। তোমার কি প্রয়োজন? গাড়ি আছে কি? প্রেজ দ্য লর্ড। আমি আপনাকে বলছি, লোকেরা সেই সব জিনিসের জন্য কাঁদে থাকেন যার জন্য তার সাথে কোনো লেনদেন থাকে না। প্রেজ দ্য লর্ড, হালেলুয়া। তেমনি বিশ্ব প্রবলেমে হতে পারে, আপনিও প্রবলেমে হতে পারেন না, কারণ আপনার কাছে কি আছে? অনন্ত জীবন। প্রেজ দ্য লর্ড, হালেলুয়া। আপনি অন্যের মতন প্রবলেমে পড়বেন না, না এটা আমার কাছে অনন্ত জীবন আছে, আমার কাছে না। শুনছেন? কারণ আপনার কাছে কিছু আছে, আপনি খালি নন। হালেলুয়া। আপনার কাছে কি আছে? অনন্ত জীবন, অনন্ত জীবন। ভাবুন, আপনি যদি প্রথম থেকে বাচ্চাদের তৈরি করুন যে বাচ্চা তোর কাছে অনন্ত জীবন আছে, তুই হারতে পারিস না, ভাবুন সেই বাচ্চার জীবন কেমন হবে। অনেক মা বাবা তো বলেন এই ছেলে নেই বাবা, তুই টাটা বিড়লার ছেলে নয়, এই না এই না, আমরা গরিব, আমরা তো গরিব, আমরা তো ওই গরিব বাপের গরিব ছেলে। এইটা শেখান। দেখ বাবা তুই পাখা লাগাস না, আমরা পাখার খরচা উঠাতে পারবো না। কেন আপনি এমন ভাবছেন? আপনাকে কেন মনে হয় এখন আপনি খ্রিস্টতে? প্রেজ দ্য লর্ড, হালেলুয়া। আপনার এমন কোনো স্বপ্ন নেই যার জন্য পয়সা ঈশ্বর প্রথমে দিয়ে দিয়েছেন না। হালেলুয়া, প্রেজ দ্য লর্ড।
আপনি এক ধনী ঈশ্বরের ধনী সন্তান। বলুন, আমি ধনী ঈশ্বরের ধনী সন্তান। প্রেজ দ্য লর্ড। অনন্ত জীবন আপনার কাছে আছে না আসবে? তো খুশিতে থাকুন না। অলরাইট, শুনছেন কি অনন্ত জীবন প্রভু আপনাকে দিয়ে দিয়েছেন। এটা কি সত্য, আর এই সত্যটাকে কি করুন, মেনে নিন। প্রেজ দ্য লর্ড। এই সত্যের আনন্দ করা শুরু করে দিন। আর কি আমার মধ্যে কি আছে? ঈশ্বরের জীবন আছে। আমি অসুস্থ হতে পারি না। বলুন, আমি অসুস্থ হতে পারি না। আমার মধ্যে ঈশ্বরের জীবন আছে। আমি মরতে পারি না। আমার মধ্যে ঈশ্বরের জীবন আছে। আমার মধ্যে ঈশ্বরের জীবন আছে। শুনছেন তো? যাই কিছু আপনার মধ্যে দেখা দিক না কেন, বলতে থাকুন, কারণ যেটা বলবেন সেটাই হবে। কি শয়তান তার আপনার দিকে তীর চালাবে, আপনাকে ভুল ছবি দেখানোর চেষ্টা করবে, তাকে আপনি সেই হিসাবে বলেন। শয়তানও জানে নিয়ম কি। যতক্ষণ না বলবে না ততক্ষণ হবে না। তো যদি আপনি কোর্টে যান, যতক্ষণ আপনি অপরাধ না মানেন, কেস চলতেই থাকে না, কেস চলতে থাকে। তাতে যতই প্রমাণ দেখান না কেন, যতক্ষণ না মানেন ততক্ষণ কেস চলতেই থাকে। তো যতক্ষণ আপনি আপনার মুখ থেকে না বলেন, খারাপ হবে না, আর সত্যটাও ভালোটাও হবে না। প্রেজ দ্য লর্ড। হবে সেটাই যেটা আপনি আপনার মুখে বলেছেন। এমন ভাববেন না সেটা হবে যেটা ওপরওয়ালা চান। হবে সেটাই যেটা আপনি আপনার মুখে বলেছেন। যদি কখনো নিজের জীবনে দেখেন ওখানে আপনি এর জন্য, কারণ ওখানে এইসব কথা আপনি প্রথমে বলেছিলেন। যদি জীবনে সততার সাথে মিলিয়ে দেখেন কি আমি কোথায়, তো আমি কোথায়, আমি আমার জীবন এখানে কিভাবে এসেছি, যদি সততার সাথে দেখেন, হয়তো বলবেন যে ওই দিন এটা আমি একদিন বলেছিলাম, এই জন্য আপনি দেখতে পাবেন। তো ওখানে নিজেকে ধোঁকা দেবেন না কি কি আমার সাথে কেমন করে হলো, ও আমার সাথে কি করে হলো, ও প্রভুর কাছে জবাব আছে, তার পাতা খুলে দেখিয়ে দেবে যেদিন এটা বলেছিলেন। অনেক লোকের কাছে প্রশ্ন আছে, আমি স্বর্গে গিয়ে জিজ্ঞাসা করব আমার সাথে এটা কেন হয়েছে, তার কাছে স্বর্গদূত দেখিয়ে দেবে যেদিন এটা বলেছিলেন। প্রথমে বই খুলে দেখিয়ে দেবেন তোমার জবাব বলেছিলেন। ঠিক আছে, হয় না কিছু বাচ্চা মাকে বোকা বানানো, যে আমি তো পুরো পরীক্ষাতে লিখে এসেছি, জানি না মাস্টার কেন এত কম নাম্বার দিয়েছে। যেদিন টিচার কপি খুলে দেখাবেন কি লিখে এসেছিলেন। প্রেজ দ্য লর্ড। হালেলুয়া। শুনছেন তো? নিজেকে ধোঁকা দেবেন না, নিজে থেকে সততা হয়ে যান, নিজে থেকে সততা হয়ে যান। নিজেকে জিজ্ঞাসা করুন কি বলেন, আপনার মুখ থেকে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কি বের হয়, কারণ যেটা বার হয় সেটা তৈরি হয়। হয়তো আপনি জানেন না, যা যা বলেছেন সেটা কোনো না কোনো কোথাও না কোথাও তৈরি হতে, আর একদিন আপনার সাথে ধাক্কা খাবে। ও হালেলুয়া। যখন আমি খ্রিস্ট হয়েছিলাম তখন আমি বলতাম আমি একদিন বিশ্ব চালাবো। আজ আমি সেই জায়গাতে এসে গেছি। ও যে ভবিষ্যৎবাণী বছর আগে হয়েছিল, আমি বলতাম একদিন আমি পৃথিবী চালাবো, একদিন আমি চালাবো। সেই ভবিষ্যৎবাণী আমি বছর ধরে বানিয়েছিলাম। আজ আমি সেই ভবিষ্যতের সামনে, এই যে ভবিষ্যতের সামনে যে এসেছি, এটা কারো অন্যের বানানো না, এটা নিজের মুখে বানানো। প্রেজ দ্য লর্ড। হালেলুয়া। কারণ আমার কাছে কি আছে? অনন্ত জীবন। কি আছে? আমি মরতে পারি না। বলুন, আমি মরতে পারি না, আমি মরতে পারি না। আমার মধ্যে অনন্ত জীবন আছে। আমার কাছে অনন্ত জীবন আছে। আমার কাছে অনন্ত জীবন আছে। এটা আমার ঈশ্বরের জীবন। এটা আমাদের শরীরের সমস্ত কোষিকাতে কাজ করছে, আমার রক্তে কাজ করছে, হাড়েতে কাজ করছে। যিশুর নামে যদি কোনো বকেজ থাকে, আমি সেই বকেজকে সরিয়ে দিচ্ছি যিশু খ্রিস্টের নামে। শুনছেন? এটা সেই জিনিস যেটা আপনাকে রোজ বলতে হবে।
আপনি আপনার শরীরকে প্রতিদিন তরতাজা রাখতে পারেন। প্রেজ দ্য লর্ড। যেমন ঝাড় দেন তেমনি নিজের শরীরকে রোজ পরিষ্কার রাখতে পারেন। আপনার রক্তকে কি রাখতে পারেন? পরিষ্কার। আপনার হাড়কে মজবুতি রাখতে পারেন। হৃদয়কে সাফ রাখতে পারেন। এমন বলবেন না, না আমার হৃদয়ে যন্ত্রণা আছে, প্রার্থনা না, আপনাকে বলতে শিখতে হবে কতদিন আমার প্রার্থনার দ্বারা চলবেন, কতদিন না, একদিন নিজেকে দাঁড়াতে হবে। তো নিজের জীবন নিজেকে কাটানো শিখতে হবে নিজে। প্রেজ দ্য লর্ড। আর আমি আপনাকে শেখাচ্ছি কি বলতে হবে। হালেলুয়া, হালেলুয়া। বলুন, আমার মধ্যে অনন্ত জীবন আছে। আছে না আসবে? ওকে, আর একটা বাক্য দেখি। তিতের প্রথম অধ্যায় 1-2। তিতের প্রথম অধ্যায় 1 থেকে। বলুন, আমার কাছে অনন্ত জীবন আছে। আমার কাছে অনন্ত জীবন আছে। আছে না আসবে? আপনার কাছে যদি পুত্র আছে তো আপনার কাছে জীবন আছে। এটা মজার বিষয় নয়, এটা সত্য। এটা কি? এটা সত্য। দেখে নিয়েছি না, আর একটা জায়গায় দেখছি। ও ভাতৃগণ, খুব ভারী পিকচার। পৌল ঈশ্বরের দাস ও যীশু খ্রিস্টের প্রেরিত, ঈশ্বরের মনোনীত গণের বিশ্বাস অনুসারে, ভক্তি অনুসারে, সত্যের তত্ত্বজ্ঞান অনুসারে, সে প্রেজ দ্য লর্ড, সেই সত্য, সেই অনন্ত জীবনের আশা যুক্ত। হালেলুয়া। কার ওপর? সেই অনন্ত জীবনের আশা যুক্ত। কার ওপর? আর কেন আশা ছিল দেখুন। তারপর এখানে বলবেন আশা মানে এটা নয়, ঠিক করে পড়ুন। সেই সত্য অনন্ত জীবনের আশা যুক্ত পূর্বকালে প্রতিজ্ঞা করেছিলেন। বলুন, প্রতিজ্ঞা করেছিলেন। মিথ্যা কথনে অসমর্থ শুরু থেকে জীবনের প্রতিজ্ঞা ঈশ্বর কোথা থেকে করেছিলেন? শুরু থেকেই। ঈশ্বর শুরু থেকেই করেছিলেন। ঈশ্বর বলেছিলেন, আমি তোমাদের কি দেব? অনন্ত জীবন। আর সেই অনন্ত জীবন কখন এসে গেছিল? যখন যীশু খ্রিস্ট এসে যান। প্রেজ দ্য লর্ড। অনন্ত জীবন যার প্রতিজ্ঞা প্রথম দিন থেকে ঈশ্বর করেছিলেন। এটা কোনো নতুন নয় যে এটা মাঝখানে করেছেন। মানুষকে বানানোর আগেই তাকে কি দেওয়ার চেষ্টা করেছিলেন? অনন্ত জীবন। তো এমন ভাববেন না যে আদম যে পাপ করেছিল তারপর যীশু খ্রিস্টকে পাঠানো করে। এটা আগে থেকে যোজনা ছিল। মেন জিনিস কি ছিল? অনন্ত জীবন। যার প্রতিজ্ঞা কে করেছিলেন? ঈশ্বর, যিনি মিথ্যা বলেন না। হালেলুয়া। দিস ইজ বিগ। ঈশ্বর যিনি মিথ্যা বলেন না। ও হালেলুয়া। ঈশ্বর যিনি মিথ্যা বলেন না। এর মানে কি? যদি ঈশ্বর আপনাকে বলেননি, তুমি বলেন যে তুমি আমির বা তুমি ধনী ব্যক্তি, আর আপনি বাড়িতে যান আর সমস্ত দেনাদার এসে যায় পয়সা আনতে, আর ওখানে দাঁড়িয়ে যদি ভাবে ও আমি গরিব, আর ভাবছেন ঈশ্বর আমাকে মিথ্যা কেন বললেন? ঈশ্বর কখনো মিথ্যা বলেন না। কেন বলেন না? কারণ যা কিছু ঈশ্বর বলেন ওটা হয়ে যায়। প্রেজ দ্য লর্ড। হালেলুয়া। বুঝতে পারছেন? যেমন এই লাইটকে, যে লাইটটা বলবেন সাদা, ঈশ্বর যদি বলেন ব্ল্যাক, এর আগে আপনি ওপরে দেখেন ওটা ব্ল্যাক হয়ে যাবে। কারণ ঈশ্বর কখনো মিথ্যা বলেন না। জিনিস যেটা তিনি বলেন সেটাই সত্য। প্রেজ দ্য লর্ড। হ্যালো। যেটা ঈশ্বর বলেন সেটাই কি? সেটাই সত্য। অনেক লোকের কাছে প্রশ্ন আছে, ও পাস্টার আমাকে বলেছিলেন নিজের পাকে ওঠাও, আর আমি পা উঠাইনি। তো আপনি জানেন না যে ঈশ্বর ঝুট বলেন না? যে আমি বলেছি যে পাটা উঠান, তো আপনার পাটা উঠতে পারতো। প্রেজ দ্য লর্ড। আপনার পা কি হতে হবে? উঠতে পারতো। শুনছেন? আপনি জানেন না যে ঝুট বলতে পারেন না। আমি যদি বলি যে আপনার পা উঠতে পারে, তো আপনার পা উঠতে পারতো। কারণ আপনি জানেন না, তো আপনি কি ভাবলেন যে আমি কি বলছি? আমরা মিথ্যা বলছি। আপনি জানেন না যে ঈশ্বর মিথ্যা বলতে পারেন না। ঈশ্বর যেটা বলেন সেটা হয়ে যায়। হালেলুয়া, হালেলুয়া। শুনছেন আপনারা?
ঈশ্বর ঝুট মিথ্যা বলেন না। এর ছাড়াও যখন ডাক্তার বলেন যে কিডনি খারাপ হয়ে গেছে, কিডনি খারাপ হয়ে গেছে, ওই দেখার জায়গাতে আপনি কিসে ওইটাকে দেখার জায়গায় কি ভাবুন, আপনার কাছে অনন্ত জীবন আছে সেটা ভাবুন। কারণ ঈশ্বর মিথ্যা বলেন না। যা যেমনই বলতে শুরু করে দেন, ঈশ্বর আপনার বিষয়ে বলেছেন যে আপনার জীবনে সেটাই হবে যেটা ঈশ্বর কি বলেছেন। হালেলুয়া। ভেবে দেখুন, কতজন জানেন মারিয়ামকে, যিশু খ্রিস্টের মাকে, যেটা কুমারী ছিলেন, কতজন জানেন যিশু খ্রিস্টের মা কুমারী ছিলেন? এমন কুমারী নয় যে যার কার সাথে মানে শুয়ে বেড়াতেন। কেমন ছিলেন ও, কেমন ছিলেন? কতজন জানেন এটা? কি হয়েছিল? একটা স্বর্গদূত এসেছিলেন আর মারিয়ামকে বলেছিলেন তুমি একটা বাচ্চার জন্ম দেবে। মারিয়াম বলেনি যে চলো হচ্ছে কিনা মিথ্যা বলো না, যে সকাল থেকে আমাকেই কি মিথ্যা কথা বলতে এসেছে, আমি কুমারী কি করে একটা বাচ্চার জন্ম নেবে। অনেক লোক আজও এমনই আছেন। অনেক লোকে বলে যে তো পাকে ওঠান, পাস্টার না আমার পা তো উঠতেই পারে না। আপনি কি জানেন না যে আমরা কি বলছি? আমরা জানি না, আমরা মিথ্যা বলছি। আর মারিয়াম ভেবে দেখুন, কুমারী মায়ের থেকে জন্ম, এটা চমৎকার, একইবার হয়েছিল, দ্বিতীয়বার আর হবে না। মারিয়ামের আগে কারোর সাথে হয়নি, মারিয়ামের পরেও কারোর সাথে হবে না, এটা হবেও না। তার যোজনা কি ছিল? এটা একইবার পরমেশ্বর যোজনা করেছিলেন যে এক কুমারী একটা বাচ্চার জন্ম দেবে, আর সেই কুমারীর একটা রোল ছিল। বাইবেল লেখা আছে কুমারীর বাচ্চার জন্ম দেব। মারিয়াম জানতো না যে কুমারী ওই তিনি হবেন। হ্যালো, ভেবে দেখুন, ভবিষ্যদ্বক্তা বলেছিলেন একটা কুমারী বাচ্চার জন্ম দেবে। আর আচানক মারিয়ামের সামনে কে দাঁড়িয়ে যায়? স্বর্গদূত। তিনি কি বলেছিলেন? তুমি একটা বাচ্চার জন্ম দেবে। তিনি বলতে পারতেন যে না 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 আমি এর লায়ক নয়, না এত বড় কাজ আমাদের হবে না, না পাস্টার আমি লিডার হবার না, আমার দ্বারা হবে না, আমি জানি না আমার মধ্যে কি দেখেছেন, আমি আপনার মধ্যে কিছু দেখি না। আপনি দেখেননি, কিন্তু আমরা যেটা দেখেছি সেটাতে উপর ভরসা করুন। পা কাঁপে, আমার দ্বারা হবে না পাস্টার। কেন? আপনার মতো যদি মারিয়াম হতো তাহলে আমরা খ্রিস্টমাস মানাতাম না। মারিয়াম বুদ্ধিমান ছিলেন। তিনি কি করেছিলেন? যখন স্বর্গদূত বলেছিলেন তুমি সেই যেটা বাচ্চাকে জন্ম দেবেন, মারিয়াম কি বলেছিলেন? যেমন আপনি বলেছেন তেমনই আমার সঙ্গে হোক। হালেলুয়া। কেন? তিনি জানতেন ঈশ্বর মিথ্যা বলেন না। বলেননি না। ঈশ্বরের মধ্যে মিথ্যা বলার যোগ্যতাই নাই, কারণ তিনি যেটা বলেন সেটাই সত্য। শুনতে পাচ্ছেন আপনারা? যেটা তিনি বলেন সেটাই সত্য। তো মিথ্যাও তিনি বলতেই পারেন না। তিনি আপনার বিষয়ে যদি বলেছেন যে আপনি ধনী, আপনি জয়ের থেকে ওপরে, এটাই সত্য। প্রেজ দ্য লর্ড, হালেলুয়া। আর আপনি কি করেন? ওই সত্যটার সাথে বাঁচতে শুরু করে দেন, ওই সত্যের সাথে জীবন কাটাতে চালু করে দেন, সেই সত্যটার সাথে যেটা ঈশ্বর আপনার বিষয়ে বলেছেন। হালেলুয়া। শুনছেন আপনারা? বলুন, ঈশ্বর মিথ্যা বলতে পারেন না। ঈশ্বর ঝুট নেই ঈশ্বর মিথ্যা কথা বলেন না। 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 শুনছেন আপনারা? তো যখন বাইবেল পড়েন, তুমি বাইবেলে যখন লেখা আছে, যখন তুমি জয়ের ওপরে, তখন আসতে পারেন আমি জয়বন্তের ওপরে, আমি জয়ের উপরে, আমি জয়ের উপরে। কারণ আপনি জানেন যে ঈশ্বর মিথ্যা বলেন না। আর আপনি আশিসকে গ্রহণ করেন। প্রেজ দ্য লর্ড, হালেলুয়া। শুনছেন আপনারা? তো আপনার কাছে কি আছে? অনন্ত জীবন। কি আছে? কি আছে? এর আপনাকে কি করতে হবে? আনন্দ করতে হবে। এর আনন্দ করতে হবে, খুঁজতে হবে।
নিজের বাইবেলকে খুঁজুন, আনন্দের জীবনকে খুঁজতে শুরু করুন। প্রেজ দ্য লর্ড। উঠান আপনার হাত আর বলুন অন্য ভাষাতে, ঈশ্বরকে ধন্যবাদ দিন তার দয়ার জন্য, করুণার জন্য, প্রেমের জন্য। ধন্যবাদ দিন সেই আনন্দ জীবনের জন্য যেটা আপনাকে দিয়েছে, যেটা আপনারা শিখেছেন। ঈশ্বর আপনাদেরকে আমাদেরকে কি দিয়েছে? অনন্ত জীবন। কি দিয়েছে? অনন্ত জীবন। ঈশ্বর আপনাকে আর আমাকে অনন্ত জীবন দিয়েছে। আর সেই অনন্ত জীবন কাদের? তার পুত্রতে আছে। আর সেই আপনার কাছে যদি পুত্র থাকে তো আপনার কাছে অনন্ত জীবন আছে। আপনি হাঁটতে পারেন না, আপনি অসুস্থ হতে পারেন না, আপনি হাঁটতে পারেন না, আপনি মরতে পারেন না, আপনার মধ্যে কোনো অসুস্থতা নেই। আপনি ভাইরাসের ওপরে, হালেলুয়া, কোন ভাইরাস আপনাকে মারতে পারে না। আপনি ভাইরাসের ওপরে। যে আপনার মধ্যে যে জীবন আছে সে অবিনাশী জীবন। যে জীবন আপনার মধ্যে আছে ও ঈশ্বরের জীবন। বলুন, আমার মধ্যে অবিনাশী জীবন আছে, আমার কাছে অবিনাশী জীবন আছে, আমার কাছে অবিনাশী জীবন আছে। আমি হারতে পারি না, আমি অসুস্থ হতে পারি না। হালেলুয়া। আর যদি আপনি প্রথমবার আসেন তো আপনাদেরকে স্বাগত জানাবো, আপনারা দাঁড়াতে পারেন। আর আপনাকে দেখে আমরা খুশি হব যে আপনি যদি প্রথমবার আসেন জোরে হাততালি দিতে পারেন। থ্যাংক ইউ আসার জন্য। আর এই বইটা আপনাদের জন্য। আর যারা যীশু খ্রিস্টকে জানেন নাই, আমাদের সাথে প্রার্থনাটা করে যাবেন। তো আপনিও কি করতে পারেন? অনন্ত জীবনকে গ্রহণ করতে পারেন। না হলে চার্চে আসার কোনো লাভ নেই। চার্চে আসেন আর অনন্ত জীবন যদি না গ্রহণ না করেন তাহলে কোনো লাভ নেই। তো একে গ্রহণ করে যান। একটা ছোট্ট একটা কাজ আছে, আমার সাথে একটা ছোট্ট প্রার্থনা করুন। আপনার চোখকে বন্ধ করুন আর যেটা আমি বলি সেটা আপনার মুখেতে বলবেন। আর ছোট্ট প্রার্থনাটা আনন্দের জীবন আপনার মধ্যে এসে যাবে। তো আপনার চোখকে বন্ধ করুন আর আমার পেছনে মুখে বলবেন আর হৃদয় বিশ্বাস করে বলুন, হে প্রিয় পিতা, আমি আপনার কাছে আসছি ঈশ্বর নামেতে। আমি বিশ্বাস করি কি যীশু খ্রিস্ট মারা গেছেন আর ঈশ্বর তাকে তৃতীয় দিন মৃত থেকে জীবন দিয়েছেন। যখন তিনি জীবন পেয়েছেন আমিও জীবন পেয়েছি। আজ আমি যিশুকে ডাকছি আমার জীবনে আমার প্রভু হওয়ার জন্য, আমার স্বামী হওয়ার জন্য। আমি আমার মনেতে বিশ্বাস করি আর মুখে ঘোষণা করছি কি যীশু খ্রিস্টই জীবন্ত ঈশ্বরের জীবন্ত পুত্র। আজ থেকে আমার প্রভু আর স্বামী। আজ থেকে আমি বেঁচে গেছি। আজ থেকে আমি আমার মধ্যে অনন্ত জীবনকে গ্রহণ করছি। ধন্যবাদ প্রভু, যিশুর নামে আমেন। জোরে তার হাততালি দিতে পারেন আজকের দিনের জন্য। থ্যাংক ইউ। বসার জন্য আমরা প্রার্থনা করছি। প্রভু, আমরা প্রার্থনা করছি আপনার বাচ্চাদের জন্য যারা এক্ষুনি যীশু খ্রিস্টকে জীবন দিয়েছেন। মেয়েদের উপরে যীশু খ্রিস্টের নামকে বলছি, সর্বদা বলছি যীশু খ্রিস্টের নাম। আমি ঘোষণা করছি শয়তানের এদের উপরে কোনো দাবা নেই যীশু খ্রিস্টের নামেতে। ধন্যবাদ প্রভু, ধন্যবাদ প্রভু। এর আমি এদের আশীষ দিচ্ছি আপনার বুদ্ধির দ্বারা, আপনার জ্ঞানের দ্বারা, আপনার কৃপার দ্বারা, আপনার অনুগ্রহের দ্বারা আর আপনার আত্মার দ্বারা। এখন থেকে এরা আশীষিত যীশু খ্রিস্টের নামে। আর এই সমস্ত প্রার্থনা যীশু খ্রিস্টের নামে চাইছি, আমেন। থ্যাংক ইউ। আপনারা বুঝতে পারেন। আপনার দান 10 মাস তৈরি করুন। আমরা কয়েনের স্বাগত জানাবো। জোরে তাড়াতাড়ি দিতে পারেন। হালেলুয়া। ও জীবিত আছে আর ওর মতো কেউ নেই, কারণ ও জীবিত আছে। প্রেজ দ্য লর্ড। কারণ ও জীবিত আছে, আমি কালকে সামনা করতে পারি। কারণ ও জীবিত আছে, সব ভয় চলে গেছে। আর আমি জানি ওর হাতে আমার ভবিষ্যৎ। আর জীবন বেঁচে থাকার যোগ্য আছি, কারণ ও জীবিত আছে। আর জীবন বেঁচে থাকার যোগ্য আছে, কারণ ও জীবিত আছে।
কারণ ও জীবিত আছে। আমি কালকে সামনা করতে পারি, কারণ ও জীবিত আছে। সব ভয় চলে গেছে, আর আমি জানি ওর হাতে আমার ভবিষ্যৎ। আর জীবন বেঁচে থাকার যোগ্য আছে, কারণ ও জীবিত আছে। আর জীবন বেঁচে থাকার যোগ্য আছে, কারণ ও জীবিত আছে, কারণ ও জীবিত আছে। Praise the Lord, hallelujah. আমরা প্রার্থনা করবো ভেট দান দাসমাসে ধন্যবাদ দিচ্ছি এই দান দাসমাস পার্টনারশিপ বানার দেওয়ার জন্য। এই দান আপনার আপনাদের পবিত্র, যেমনই আমরা দিয়েছি তার বড় রকমের ফসল তেজিছে দ্রুত গতিতে আসছে যীশু খ্রিস্টের নামে। ধন্যবাদ 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 ধন্যবাদ। এই ভেটের উপর আপনার আশিসের আহ্বান করছি আর ঘোষণা করছি এই ভেট আপনার আজকে দ্রুত গতিতে এগিয়ে নিয়ে যায় যীশু খ্রিস্টের এই প্রার্থনা যীশু খ্রিস্টের নামে চাইছি আমরা, আমেন। প্রেজ দ্য লর্ড। জোরে হাততালি দিতে পারেন একটা। লর্ড হালেলুয়া। নতুন বছরে আপনাদেরকে অভিনন্দন জানাচ্ছি। 2021-এ আপনাদের প্রতিটা পদক্ষেপ ঈশ্বরের ইচ্ছাতে হোক, আমার এটাই শুভকামনা। আর সেই প্রতিটা পদক্ষেপ নিজের ইচ্ছাতে নয়, প্রভুর ইচ্ছাতে হওয়ার জন্য কিছু জিনিস আছে যেটা নিজের জীবনে তৈরি করতে হবে বা নিজের জীবনকে তৈরি বানাতে হবে, যেটা করতে হবে। আর মনে রাখবেন 2021 হলো তৈরি করার মাস, নিজেকে তৈরি করার। হালেলুয়া। আর ঈশ্বরের ইচ্ছাতে চলার জন্য 4টে নিয়ম আছে, যে 4টে নিয়মে আপনার নিজের জীবনকে কাটাতে পারেন। আর প্রতিটা পদক্ষেপ, প্রতিটা সেকেন্ড ঈশ্বরের ইচ্ছাতে নিজের জীবনকে কাটাতে পারেন। হালেলুয়া। আর 4টে নিয়ম হলো, নিজের হৃদয়কে তৈরি করুন প্রভুর সেবা করার জন্য। 2 নম্বর হলো, প্রভুর ঘরে, ঈশ্বরের ঘরের জন্য নিজেকে তৈরি করুন। 3 নম্বর হলো, সুসমাচারের জন্য নিজেকে তৈরি করুন, পুরো বিশ্বের সমস্ত ব্যক্তির কাছে সুসমাচারকে নিয়ে যান। আর 4 নম্বর হলো, ঈশ্বরের সাথে মেলার জন্য নিজেকে তৈরি করুন। ঈশ্বরের সাথে মেলার জন্য নিজেকে তৈরি করুন মেঘের মধ্যে। হালেলুয়া। এই 4টে নিয়মের উপর নির্ভর করে আপনি পুরো বছরটা কাটান। আর ঈশ্বরের প্রতিটা পদক্ষেপ ঈশ্বরের ইচ্ছাতে চালনা করুন। হালেলুয়া। থ্যাংক ইউ ভেরি মাচ। গড ব্লেস ইউ। ঈশ্বর আমাকে বল যে যেখানে এখানে যদি কেউ অসুস্থ থাকেন তো তার জন্য প্রার্থনা করুন। তো অসুস্থতা হওয়ার প্রয়োজন না, যেখানে যদি মনে হয় যে আপনি অসুস্থ কোথাও, সেখানে হাত রাখতে পারেন। ধন্যবাদ আপনার সামর্থ্যের শক্তির জন্য, ধন্যবাদ আপনার দয়া কৃপার জন্য। যদি কেউ অসুস্থ, আমি তাদেরকে আদেশ দিচ্ছি, তাদের শরীর থেকে অসুস্থতা জেলার জন্য আদেশ দিচ্ছি যীশু খ্রিস্টের নামে। আমি এদের জীবনে ঈশ্বরের সামর্থ্যকে, শক্তিকে বলছি যীশু খ্রিস্টের নামে। আমি দেখতে পাচ্ছি একটা ব্যক্তি যার অপারেশন হচ্ছে, ও সোজা হতে পারছে না, মরতে পারছে না, ও সোজা হচ্ছে যীশু খ্রিস্টের নামেতে। আমি দেখতে পাচ্ছি কিছু লোকের হার্ট, যে ডক্টর বলেছে যে হার্টেতে ব্লকেজ আছে, ও প্রবলেম যাচ্ছে যীশু খ্রিস্টের নামে চলে যাচ্ছে। প্রভু ধন্যবাদ। কিছু লোকের আঁখেতে, চোখেতে প্রবলেম বলেছে যে চোখেতে তারা কখনো দেখতে পাবে না চশমা ছাড়া, ওই চোখ ঠিক হয়ে যাচ্ছে সঠিক, ওরা বিনা চশমা ছাড়া দেখতে পাবে যীশু খ্রিস্টের নামেতে। ধন্যবাদ প্রভু, ধন্যবাদ প্রভু। যীশু খ্রিস্টের নামে চাইছি আমরা, আমেন। প্রেজ দ্য লর্ড। আমি জানি আপনারা সুস্থ হয়েছেন, তো আপনি যদি নাও বলে থাকি তবু আপনি সুস্থ হয়েছেন, তো আপনাদের সাক্ষের অপেক্ষায় রইলাম। প্রেজ দ্য লর্ড। হালেলুয়া। প্রেজ দ্য লর্ড। আপনার হাত উঠিয়ে ঈশ্বরকে ধন্যবাদ দিন, তার দয়া করুণার জন্য ধন্যবাদ দিন, ধন্যবাদ দিন, ধন্যবাদ দিন, ধন্যবাদ দিন। ধন্যবাদ দিচ্ছি প্রভু আপনার দয়া করুণার জন্য। আমি প্রার্থনা করছি আপনার বাচ্চাদের জন্য। এরা মহান লোকেদেরকে তৈরি করছে যীশু খ্রিস্টের নামেতে। এরা পরিণামকে তৈরি করছে যীশু খ্রিস্টের নামেতে। এরা বাচ্চা নয়, যে এরা সমস্ত কিছুতে বেঁচে দেবে।
এরা আপনার সিদ্ধ ইচ্ছাতে গায়নাতে চলছে যীশু খ্রিস্টের নামেতে, এদের আত্মিক সমাজের চোখকে খুলছে যীশু খ্রিস্টের নামেতে। এরা 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 ভাবুক না, এরা ভাবুক না, এরা চতুরের মতো সোচে। এরা ভেতর থেকে এদের ভেতর থেকে বাজপানাকে দূর করছে যীশু খ্রিস্টের নামে। এরা জিম্মেদারির জন্য দাঁড়িয়ে যাচ্ছে যীশু খ্রিস্টের নামেতে। এদের দ্বারা আপনার রাজ পুরোপুরি বাড়ছে, ভারতের দ্রুত গতিতে ছড়াচ্ছে যীশু খ্রিস্টের নামেতে। ধন্যবাদ প্রভু, ধন্যবাদ প্রভু, ধন্যবাদ। এই প্রার্থনাকে যীশু খ্রিস্টের নামে চাইছি আমি, আমেন। পরমপিতা প্রেম, যীশু খ্রিস্টের অনুগ্রহ আর পবিত্র আত্মার সহভাগিতা আমাদের সাথে সর্বদা থাকবে যীশু খ্রিস্টের নামে, আমেন। নিশ্চয়ই ভালো করুণা সদা আমার জীবনে থাকবে, আমি সদা ঈশ্বরের ঘরে থাকবো যীশু খ্রিস্টের নামে, আমেন। থ্যাংক ইউ ভেরি মাচ, গড ব্লেস ইউ। আনন্দ করুন, বচন কাজ করে। Subscribe to our channel, hit the bell icon, like, comment and share. Thank you and God bless you.